ভারত সরকার পেঁয়াজের রপ্তানি শুল্ক প্রত্যাহার করায় দেশের বিভিন্ন মোকামে পেঁয়াজের দাম কমতে শুরু করলেও ভিন্ন চিত্র দেখা গেছে ফরিদপুরে। প্রতি কেজি পেঁয়াজ খুচরা পর্যায়ে 60 টাকা থেকে 65 টাকা দরে বিক্রি হচ্ছে, আর পাইকারি পর্যায়ে বিক্রি হচ্ছে 55 থেকে 56 টাকায়। পেঁয়াজ উৎপাদনে শীর্ষে থাকা এই জেলায় পেঁয়াজের দাম বেশি থাকায় হতাশ ক্রেতারা। আর বিক্রেতারা বলছেন দেশি পেঁয়াজের চাহিদা বেশি থাকায় দাম কমছে না। এছাড়া মোকামগুলোতে পেঁয়াজের দাম বেশি থাকায় স্বল্প লাভে বিক্রির কথা জানিয়েছেন তারা। দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন রাজবাড়ী থেকে সহকর্মী মিঠুন গোস্বামী। মিঠুন, পেঁয়াজের দর কেমন দেখছেন আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন? সোহাগ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, রাজবাড়ীর যে পাইকারি বাজার সেখানে কিন্তু প্রতি মণ পেঁয়াজ 1900 থেকে 2000 টাকা দরে বিক্রি হচ্ছে। এই পেঁয়াজটি কিন্তু গত শুক্রবার কিন্তু বিক্রি হয়েছে 23 থেকে 2400 টাকা, অর্থাৎ 1 থেকে 2 দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছে 300 টাকা পর্যন্ত। আর আরেকটি বিষয় যদি একটু বলি, খুচরা বাজারে কিন্তু এই পেঁয়াজের দাম 60 টাকা থেকে 65 টাকা দরে বিক্রি হচ্ছে। আমরা খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে মূলত দেশি পেঁয়াজের যে চাহিদা তার জন্যই পেঁয়াজের দাম কিন্তু এখনো কমেনি। আরেকটি বিষয় যে ভারত দীর্ঘ 5 মাস পর যে তাদের পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা সেটি কিন্তু তুলে নিয়েছে, যার ফলে কিন্তু পেঁয়াজের এই হঠাৎ দরপতন হয়েছে বলে মনে করছে পাইকারি ব্যবসায়ীরা। পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে এই অস্থির বাজারের কারণেই কিন্তু যেমন কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঠিক তেমনইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পাইকারি ব্যবসায়ীরাও। ব্যবসায়ীরা বলছে যে একটি নির্দিষ্ট দাম থাকলে কিন্তু যেমন কৃষক লাভবান হতে পারে, তেমনই কিন্তু কৃষক লাভবান হতে পারে। কৃষককে এই সময় পেঁয়াজ রপ্তানি না করার দাবি কিন্তু বারবারই কৃষক করে আসছিল, সেটি কিন্তু হয়েছে। মূলত এই ছিল রাজবাড়ী থেকে পেঁয়াজের সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। সোহাগ। মিঠুন, আপনাকে ধন্যবাদ।